আমি বিয়ে করেছি, তা আমি আর জামাই, আমার তো একটু শখ আছে, শ্বশুর বাড়ি যাবো, একটু ভালো মন্দ খাবো, তাই না? আবার সবার শখ থাকে না? তো শ্বশুর বাড়ি যাবো, আমি তো রাতিয়া কানা জামাই না, আমি সব সচককে দেখতে পাই। তাহলে আমার তো একটা শখ আছে যে আমি শ্বশুর বাড়ি যাবো, ভালো মন্দ খাবো, তো আমার বউই যদি না থাকে তাহলে কি করি হয়? যাই হোক, আমি একটা গান করি, আপনারা শ্রবণ করুন। এই যে সেই সৃজা, ও আমার গান শুনবে, তাই জন্য বসে থাক, তুই বসে থাক। আমি ভালোবেসেছিলাম মীরাকে, আমি একবারই ভালোবাসা করেছি জীবনে, আমার স্ত্রী মীরাকে। সেই ভালোবাসার মানুষটাই আজ আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তাহলে আমার ভালোবাসার ব্যথার কথাটুকু আমি বলে রাখি, কি মা? ভালোবাসা একবারই হয় জীবনে, হায় রে ভালোবাসা একবারই হয় জীবনে, হায় রে ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে, হায় রে ভালোবাসা একবারই হয় জীবনে। আর মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয়ে ছুটে চলে ছাই দিয়ে কুলে, ছাই দিয়ে কুলে। মিলন যদি হৃদয় খুলে হয়, স্বামী স্ত্রী সংসারের ভিতরে থাকে, সংসারের ভিতর ভজন করলে পরে স্বামী স্ত্রী গোবিন্দকে পেতে পারে। এর প্রমাণ গোবর্ধন বলে একজন ছিল, যে দস্যুবৃত্তি করত, ডাকাত। গোবর্ধন সারা জীবনে ডাকাতি করে, স্ত্রীর নাম সৌজামিনী আছে তার ঘরে। তাই এই সৌজামিনী কি করে, যেখানে হরিনাম হয় সেই আসরে গিয়ে সেই সৌজামিনী ওই ভাগবত পাঠক যখন ভাগবত পাঠ করে, এই ভাগবত পাঠ শোনে, গৃহে আবার ফিরে আসে। আর গোবর্ধন ডাকাতি করে। স্বামীকে একদিন করজোরে ডাক দিয়ে বলছে, স্বামী আমার কথা নিবা? কোনদিন আমি তোমার কাছে কিছু চাইনি, আজ তোমার কাছে আমি একটি জিনিস চাই, তুমি সেই জিনিসটা আমাকে দিবা? গোবর্ধন ডাক দিয়ে কয়, শোনো বলি তোমায়, তুমি সব ধন আমার কাছে চাইতে পারো, কিন্তু করিমানা কোনো হরিবাসরে যাওয়ার কথা কিন্তু আমারে কবা না। আমি এই হরিনাম শুনতে পারি না, ভগবানের তত্ত্ব কথাও শুনতে পারি না, শুনলে পরে জ্বালা ধরে আমার গায়ে। সৌজমিনী করজোরে স্বামীর রাতুল চরণ জড়িয়ে ধরে চোখের জলে ভেসে ভেসে বলছে, ওগো স্বামী কথা নেও, তুমি কোনোদিন তো আমায় কিছু দেওনি, একবার একটু আমার কথা মতো হরিবাসরে গিয়ে ভাগবত আসরে একটু ভাগবত পাঠ শ্রবণ করো। যখন এই কথা বলেছে, স্বামী মনে মনে চিন্তা করছে, কোনোদিন তো আমাকে আমার স্ত্রী এমন করে বলেনি, তা ভাগবত আসরে একবার গিয়ে দূরের থেকে শুনেই আসি। স্ত্রী ডাক দিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি যদি কাছে না যাও, তুমি দূর থেকে শ্রবণ করো, এতেই আমার মঙ্গল। যখন এই কথা বলেছে, গোবর্ধন মনে মনে চিন্তা করছে, তাহলে যাই, কোনদিন তো হরি কথা শ্রবণ করি নাই, খালি মানুষের ধন রত্ন নিয়েই খাই। মনে আছে ভাবো, আজকে আমি এই হরি কথা শ্রবণ করতে যাব। ভাগবত পাঠক ভাগবত পাঠ করছে আসরে, গোবর্ধন দূরে বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে এই ভাগবত পাঠ শ্রবণ করছে।
ভাগবত পাঠক গোবিন্দের রূপ বর্ণনা করছে, যে গোবিন্দের রূপ কেমন, সে কি কি পরিধান করেছে। মস্তকে তার চূড়া আছে, গলায় হার আছে, মাজায় সোনার বাজু আছে, সোনার নূপুর তার চরণে বাজে রুনুঝুনু করে। এই কথা শ্রবণ করছে গোবর্ধন, আর মনে মনে চিন্তা করছে যে ওইটুকু ছেলে, ভাগবত পাঠক বলছে 11 বৎসর কৃষ্ণের বয়স, রূপ বর্ণনা করছে, তার মাথায় স্বর্ণের চূড়া, গলায় স্বর্ণের হার, স্বর্ণের বাজু, স্বর্ণের নূপুর চরণে পরিধান করা। তা গোবর্ধন মনে মনে চিন্তা করছে যে আমি তো জঙ্গলের ভিতরে থেকে এই মানুষ মেনে ধনরত্ন লুট করি, তাই এমন একটা ছেলে, যদি ছোট্ট ছেলে 11 বছর বয়স, তার কাছে যদি এই দাও নিয়ে হাজির হই, আমি যদি তার কাছে একটা দা নিয়ে হাজির হই, ওই ছেলেটাকে যদি বলি এক্ষুনি মেরে ফেলবো, তাড়াতাড়ি গয়নাগাটি আমার কাছে দে, তাহলে ছেলেটা ভয়ে আমাকে সবকিছু দান করে দেবে। এই চিন্তা গোবর্ধন করেছে। ভাগবত শেষ হয়েছে, গোবর্ধন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় ওই ভাগবত পাঠক ভাগবত শেষ করে যখন ওই রাস্তা দিয়ে যায়, গোবর্ধন অসি নিয়ে সেই রাস্তার সম্মুখ পরে আসে দাঁড়িয়ে। ভাগবত পাঠক যখন ওই রাস্তা দিয়ে যায়, গোবর্ধন সম্মুখ পরে ওই অসি নিয়ে দাঁড়ায়। দাঁড়াও, শোনো, তুমি যে একটু আগে ওই 11 বৎসরের ছেলের রূপ বর্ণনা করলে, তার স্বর্ণের আভরণ সর্বঙ্গে, কথা নেও, তাড়াতাড়ি তার পরিচয় দাও, সে কোন জায়গায় থাকে, তার ঠিকানাটা দাও আমাকে। ভাগবত পাঠক মনে মনে করে চিন্তন, ভক্তি ছাড়া তো গোবিন্দ মেলে না। যে জনের ভিতরে ভক্তি আছে, যাহার ভিতরে ভগবান সর্বদাই প্রেমের দ্বারাই বাধা। কিন্তু এই যে গোবর্ধন, দস্যুবৃত্তি করা তাহার মন, কিন্তু তাহার ভিতরে তো কোনো ভক্তি নাই, কেমন করে পাবে সেই ওই ব্রজের কানাই? এই চিন্তা করছে। তো ভাগবত পাঠক উপস্থিত বুদ্ধি সহকারে ডাক দিয়ে বলল, শোনো, বলি তোমারে সেই ছেলেটাকে পেতে পারো কোনো দিন পূর্ণিমার রাতে, সেই ছেলেটাকে কদমতলায় যমুনার পাড়ে দর্শন করতে পারো। ওই গোবর্ধনের সরল মন মনে মনে চিন্তা করছে, সেই ছেলেটা যখন ওই বৃন্দাবনে যমুনার পাড়ে কেলি কদম্ব গাছের আড়ালে থাকে, মনে আছে ভাবো পূর্ণিমার রাতে রাত 12টার পরে আমি এই যমুনার পাড়ে গিয়ে উপনীত হব। এই কথা বলেছে। ভাগবত পাঠক তো চলে এসেছে। পরের দিন আসরে ডাক দিয়ে তাহার স্ত্রীরে কয় যে এমন গোবর্ধন আমাকে অসি নিয়ে তাড়া করে বলে যে সেই ছেলের ঠিকানা দেও আমারে, আমি তো বলে দিয়েছি সেই গোবিন্দকে বৃন্দাবনে পাওয়া যায়। কিন্তু গোবর্ধন বলেছে সেই ছেলেকে যাব খুঁজতে, যদি সেই জায়গায় সেই ছেলেকে না পাওয়া যায়, মনে আছে ভাবো এই খাড়া ধরে দ্বিখণ্ডিত করে কর্তন করে গলা তোমার ভূমিতলে লুণ্ঠিত করে দেব। ভাগবত পাঠক চোখের জলে ভাসছে, ভক্তগণ চোখের জলে ভাসে, হে গোবিন্দ কথা নিও, তুমি যে ভক্তের মনোবাসনা পূর্ণ করো। ভগবান তুমি আমার কথা নিও, এই গোবর্ধনকে তুমি নিজে দর্শন দিও, তা না হলে তো এই ভাগবত পাঠককে আর জীবিত রাখবে না। যখন এই কথা বলে ওই গোবর্ধন পূর্ণিমার দিন ধীরে ধীরে গোবর্ধন করিল গমন, বৃন্দাবনে গিয়ে সে দিয়েছে দর্শন। বৃন্দাবনে গিয়ে মনে মনে ভাবছে কোথায় যমুনা। দেখেন স্ত্রীর কথায় ভাগবত শুনতে গিয়ে বৃন্দাবনে চলে গেছে গোবর্ধন। বোঝেন মেয়ে মানুষ কি করতে পারে। এইবার বৃন্দাবনে ওই যমুনার পাড়ে রাত 12টা পর্যন্ত বসে আছে, কখন সেই ছেলেটা আসবে, সেই ছেলেটার যে স্বর্ণ আভরণ আমি সব হরণ করে নিয়ে গৃহে করিব গমন, এই চিন্তা করে সে বসে আছে। কখন সেই ছেলে 12টার পরে আসে।
ওই যে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য হাজার হাজার ভক্ত যে কেঁদে বলেছে, ভগবান তুমি গোবর্ধনকে দেখা দিও প্রভু, তা না হলে আমাদের এমন অমৃতময় ভাগবত কথা এই বৈষ্ণবের কণ্ঠে আর শ্রবণ করা হবে না। মনোবাসনা পূর্ণ করতে ধীরে ধীরে বংশী নিয়া করিল গমন। 11 বৎসরের কৃষ্ণই আমার দিল দর্শন। যমুনার পাড়ে গিয়ে বাঁশরি বাজায়, রুনু ঝুনু করে সোনার নূপুর পায়ে। সোনার নূপুর রুনু ঝুনু করে বাজছে, সোনার চূড়া মস্তকে, ময়ূরের পালক বামে হেলে। গোবর্ধন দর্শন করছে, ওই পূর্ণিমা রাতে পূর্ণ দেখা যাচ্ছে। গোবর্ধন সন্তর্পণে ধীরে ধীরে ওই ছেলেটার কাছে ওই অসি নিয়ে করে গমন করে। যখনই গিয়ে ছেলেটার হাত ধরেছে, বলে কথা নেবা, তাড়াতাড়ি তোমার অঙ্গের যত স্বর্ণ আভরণ আছে সবকিছু আমার হাতে তুলে দিবা। গোবিন্দই আমার 11 বৎসরের রূপ ধরে ওই গোবর্ধনের সম্মুখ পড়ে, ডাকে দিয়ে বলে, হে গোবর্ধন কথা নেও, তুমি যদি স্বর্ণ চাও তবে তুমি নিজের হাতে এই স্বর্ণ আভরণ নিজেই খুলে নাও। গোবর্ধন মনে মনে চিন্তা করছে, সুযোগ যখন পেয়েছি, এই স্বর্ণ, এত স্বর্ণ 10-12 কেজি হবে, সর্বঙ্গে ভগবানের স্বর্ণ মুড়িত। তাহলে বলছে, তাহলে খোলো। গোবর্ধন কি করেছে, ধীরে ধীরে ভগবানের চূড়া খুলে নিল। দেখে চূড়া খুলে যাওয়ার পরে রূপ খণ্ডিত হয়ে গেল। এই চূড়া দিয়ে ভগবানের যেই শোভা ছিল, খুলে নেওয়ার পরে ভগবানের শোভা চলে গেল। ভগবানকে এই চূড়া মাথায় দেওয়ার পরে যেরকম সুন্দর লাগছিল, যখনই খুলে নিয়েছে সঙ্গে সঙ্গে ওই মস্তকের যে শোভা, ভগবান গোবিন্দের যে শোভা, সঙ্গে সঙ্গে সেই শোভা খণ্ডিত হয়ে গেছে। গোবর্ধন মনে মনে চিন্তা করছে, হায় রে, এত সুন্দর ছেলেটা, এত সুন্দর দেখতে, চূড়া মস্তিষ্কে ছিল যখন কত ভালো লেগেছিল, আমি যখন এই চূড়া খুলে নিলাম এর রূপটা খারাপ হয়ে গেছে, তো ভালো মানায় না। পরক্ষণে যখন গলার হারটা খুলে নিয়েছে, দেখছে গলার শোভাও গোবিন্দের আর নেই। মনে মনে চিন্তা করছে, হায় রে, এত সুন্দর ছোট্ট ছেলে, এই মালা ছিল গলে, কত ভালো সুন্দর লাগে, কিন্তু এখন আমি খুলে নিয়েছি, সঙ্গে সঙ্গে শোভা হারিয়ে গেছে। ধীরে ধীরে মাজায় যেই সোনার বাজুবন্ধন ছিল, তাহা কিন্তু গোবর্ধন হাতে খুলে নিল। ওই কোমরেরও সৌন্দর্য ম্লান হয়ে যায়, গোবর্ধন তাই নিজের চোখে দেখিবার পায়। দেখছে কোমরের যেই বাজু খুলে নিয়েছে, সঙ্গে সঙ্গে কোমরের সৌন্দর্য হারিয়ে গেছে, বাকি আছে কি ওই সোনার নূপুর। যখন এতে সোনার নূপুর খুলিবারে যায়, গোবিন্দের চরণেতে যখন হাত দেয়, গোবিন্দের চরণে যখন হাত দিয়ে দিল, সঙ্গে সঙ্গে গোবর্ধনের প্রেমে ভরে গেল। প্রেমে যখন গোবর্ধনের লেগে গেল গায়ে, হিংসা বলে গোবর্ধন হরি গুণ গায়ে। হরিবল হরিবল বলে গোবর্ধন চোখের জলে ভাসে। এই দৃশ্য গোবর্ধন আর ওই গোবিন্দই দেখে। পুনরায় গোবর্ধন মনে মনে চিন্তা করেছে, তাই তো এত সুন্দর শোভা ছেলেটার হারিয়ে যাচ্ছে, মনে আছে ভাবো, আমি পুনরায় আবার এই চূড়া মালা আবার সাজিয়ে দেব। পুনরায় গোবর্ধন চূড়া পরাইয়ে দেয়, দেখে সুন্দর কৃষ্ণের ওই সৌন্দর্য দেখা যায়। মালা গলায় বাজু বেঁধে চরণে নূপুর দিল, বল হরিবল হরিবল বলে আখিতে ভাসিল। প্রেমে কিন্তু ভরে গেল গোবর্ধনের অঙ্গ। এই তো শোনেন ভাগবত শ্রবণেরই সঙ্গ।
তাহলে স্ত্রীর জন্য এই যে ভগবান দর্শন দিতে পারে। তাহলে মীরাবাই যদি সংসারে থেকে আমাকে সেই ভোজনযোগ্য উপযোগী করে তোলে, তাহলে তো আমি সংসারে আমি আর মীরা দুইজন মিলে ভজন করলেই হয়, তাই না বাবা? তাহলে আমাকে রেখে তুমি কেন চলে যাচ্ছ? তাই গান, ভালো লাগা ক্ষণেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তা জীবন ভরে। জীবন ভরে তার জন্ম আর ওই জন্মান্তরে, জন্ম আর ওই জন্মান্তরে, জন্ম আর ওই জন্মান্তরে থাকে মধুর মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হায় গো ভালোবাসা একবারই হয় জীবনে। তাই আমার মীরাবাইয়ের কাছে প্রশ্ন, কথা নিবা, এই যে ভালোবাসা, ভালোবাসা কাহাকে বলে? হোয়াট ইজ লাভ? ভালোবাসার ডেফিনেশনটা কি? যুবক যুবতী বর্তমান ভালোবাসা পাওয়া যায় কোথায়? এক পার্কে আর এক সিনেমার হলে, এই দুই জায়গায় গেলে ভালোবাসা মেলে। তাছাড়া পরিশুদ্ধ ভালোবাসা কোথাও পাওয়া যাবে না। কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করা যায় ভালোবাসা কাকে বলে, কেউ কিন্তু জবাব দিতে পারবে না। ওই একটা ছেলে একটা মেয়ে ভালোবাসাবাসি করে, এই হচ্ছে জবাব। কিন্তু হোয়াট ইজ লাভ, ভালোবাসা কাহাকে বলে, ইহার জবাব দাও, কেউ পারবে? কেউ পারবে না। ভালোবাসা কাহাকে বলে? পাশ্চাত্যের দার্শনিক ডক্টর স্টুয়ার্ট এসেছিল বৃন্দাবনে, যে এই বৃন্দাবনবাসী হিন্দু ধর্মের লোক এই মূর্তি পূজা করে, মূর্তি পূজা করে। মূর্তির ভিতরে কি আছে? এরা কেন এই রাধারানী কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না করে? তাহলে এই মূর্তির ভিতরে কি আছে? রাধারানী কৃষ্ণ বলে কান্না করে জানবার তরে রিসার্চ করছে ডক্টর স্টুয়ার্ট। তা তিনি লিখেছে হোয়াট ইজ লাভ, তার দৃষ্টান্তের ভিতর তিনি লিখেছে ভালোবাসা কাহাকে বলে। তিনি বললেন আপন হৃদয়ের প্রাণাবেগের প্রবাহমানতা অপর আত্মার আধারে, অপর হৃদয়ের প্রাণাবেগের প্রবাহমানতা নিজ আত্মার আধারে, দুটি হৃদয় একত্রিত হয়ে নিঃস্বার্থভাবে যদি আত্ম উপলব্ধি করতে পারে, সঠিক ভালোবাসা বলে তারে বৈষ্ণবীয় দর্শনের বিচারে। এই হলো সঠিক ভালোবাসা। তাহলে সঠিক ভালোবাসা কারে বলে? তাহলে ভালোবাসতে গেলে কিন্তু কামের দরকার হয়, কাম না হলে প্রেম হবে না উদয়। তাহলে মীরাবাই সংসারে থাকতে হবে, কাম উদয় হবে, তার দ্বারাই সন্তান হবে, কামের মাঝেই প্রেমের জন্ম, তা না হলে তো হবে না। তা ভালোবাসা কারে কয়? আর এই ভালোবাসা কোথায় গেলে পাওয়া যায়? কথা নিবা, আমার একটু বুঝাইয়ে দিবা। তাই বলছে মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে কুলে। তারা মধুর প্রেমের দোলায় দুলে, মধুর প্রেমের দোলায় দুলে থাকে জীবন মরণে। প্রাণবধূ আর প্রেমের মাধুরী দাদু অসীমের মনে করেছে চুরি, ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি।
প্রাণবধূ আর প্রেমের মাধুরী অসীমের মন করেছে চুরি ভাবসাগরে ঢেউয়ের দোলায় ভাসালাম তরি ও ভাসালামে করি আমি কেঁদে যাব জনম ধরি কেঁদে যাব জনম ধরি কেঁদে যাব জনম ধরি তোমার প্রীতির বন্ধনে ভালোবাসা একেবারে হয় জীবনে হায় গো ভালোবাসা একেবারে হয় জীবনে যাক চলে বেশি কথা বলবো না এইভাবে ছেড়ে দিলাম কাব্য আলোচনা। এরপরে গুরুদেব আমার সভাতে আসিবে, তার ভাবের তত্ত্ব কথা খুলিয়া বসিবে, দেখি এসে কোনভাবে সে কোন কোন কথা কয়, কোনভাবে দিয়ে যায় তার ভাবের পরিচয়। এদিকেতে দেখি যত মাতৃ জাতি আমি সকলের শ্রীচরণে জানালাম প্রণতি। দেখো লবকুশীকে সীতা দেবী আশিস দিয়েছিল, ওই রামচন্দ্র ভগবান হয়ে পরাজিত হলো। তাহলে মায়ের আশিস ছাড়া ছেলে বাঁচে না। সভা মাঝে এই কথা করি বর্ণনা। পূর্বের কবিয়াল দেখুন যারা ছিল একে একে কাটালে কালের সাথে সাথে গেল। বজায় রাখিতে হলে এই বাংলার কৃষ্টি নূতন দুই একটার করতে হবে সৃষ্টি। আমার প্রতি শুভ দৃষ্টি সবাই করবেন দান, যেনই আমার মধ্যে ফুটে ওঠে কবির ফুল বাগান। তো রাজহংসের স্বভাব মতো জল দুধ দেয়, ওই জলটুকু বাদ দিয়ে দুধটুকু খায়। আপনারা জানি ওই রাজহংস শ্রোতা, আমার কিন্তু জলে দুধে মিশানো বক্তৃতা। ওই দাড়ির জায়গায় আমার যদি পড়ে যায় কমা, তবে দয়া করে বিজ্ঞ শ্রোতা করে দেবেন ক্ষমা। এবার ক্ষমা করে আশীর্বাদ করিলে দান, আপনাদের জন্য আমি গাইতে পারবো গান। তবে এই পর্যন্ত আমার পালা সাঙ্গ হয়ে গেল। যাচার ইষ্টপ্রীতি প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। হরিব 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 নমস্কার। মীরাবাই, আমি মীরাবাই গো, এ ধর্ম সভায় সে কালী ভক্ত আমি কৃষ্ণ ভক্ত দিলাম পরিচয়। শোনো, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম।
মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। মূলত যে যারই ভজন করুক, পরিণতি কৃষ্ণ প্রাপ্তি। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব মাতৃ সাধক ছিলেন। যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে উনি মা মা বলে ডাকছে, তখন মা কালী মাথার কাছে এসে বসলেন। মা কি বললেন? রাম, ও রাম, একবার মুখ দিয়ে হরিনাম উচ্চারণ কর। শেষের বিশ্রাম হরি নামেই হয়। একবারে যাত্রাকালে বলো হরি হরি, হরি বল, হরি বল, হরি বল। রামকৃষ্ণ ঠাকুর হরি বল, হরি বল, হরি বল বলে মায়ের কোলে ঢলে পড়লেন। সনাতন ধর্মে পৃথিবীর পরে যত দেব দেবী, যত সাধু মহাপুরুষ, যা কিছু এই পৃথিবীতে এসেছে, যারা আমরা তাদের মধ্যে আদি দেব বলি, দেবাদি দেব মহাদেবকে। আদি দেব, দেব দেবতা, সেই মহাদেব এবং মা দুজনকে আবার বলে মহাবৈষ্ণব এবং মহাবৈষ্ণবী। ঠিক বলছি কি বেঠিক বলছি? শিবের সাধনাই ছিল হরিভজন। শিব হরিভজনই করত। সোনার কাশি ত্যাগ করে, মনোপ্রাণ এক করে, শ্মশানে মশানে ঘুরে, সিংহাডম্বুরের তালে তালে হরিনাম করত ভোলানাথ ঈশান। কালী নাম করেন। কালী হচ্ছে মহাশক্তি। শক্তিকে অর্জন না করলে পরিপক্ক ভক্তি জাগ্রত হয় না। সাধনার চেন আছে। এই জন্য গুরুর কাছে গেলে কুলকুণ্ডলিনী শক্তি চেতন করার সাধনা দেয়। ওই কুলকুণ্ডলিনী হচ্ছে বহির্জগতে মা কালী, আবার তিনি বৃন্দাবনে যোগমায়া। আবার তিনি মহামায়া। মহামায়া স্থিতি কারণ কি? আমরা সবাই সংসারে বেষ্টিত হয়ে আছি। এই মহামায়া না থাকলে সংসার থাকতো না। একে অপরের উপর এই যে টান, এ টান থাকতো না। মহামায়া প্রভাবেন সংসারে স্থিতি কারণ একই মা। আর সেই মায়ের মাধুর্য রূপ শ্রীমতী রাধা রানী, একই শক্তি, এক এক জায়গায় এক এক রকম। সেই মাই অসুরের বিরুদ্ধে আবার উগ্রচণ্ডা, খণ্ডাধারিণী, ওং কালী করলবদন ঘোর মুক্ত কেশী মুন্ডমালা বিভূষিতা। এই যে মহাশক্তি, শোনো রানা কুম্ভ, তোমাকে প্রথমেই বলেছে তুমি রাজা, কিন্তু তুমি রাজার পাঠ ঠিক মতো করতে পারোনি। রাজার পাঠটা যেটা ছিল, তুমি আব্দুল জব্বর হয়ে গেছো তুমি, বুঝলে? তোমার রাজার পাঠটাই করা উচিত ছিল। তুমি যে রাজা, কিন্তু সেই পাঠ, সেই অভিনয়
গেছো তুমি ভুলে, বৈষ্ণবের অভিনয় শেষবারে তুমি করে গেলে। এই মহাশক্তি আপনারা জানেন, মহিষাসুর বধের কালে বিভিন্ন দেব দেবতার শক্তির দ্বারায় মহাশক্তি দুর্গার সৃষ্টি হয়েছিল এবং বিভিন্ন দেবদেবী দেবদেবতার হাতের অস্ত্র দিয়ে তাকে সুসজ্জিত করেছিল। আমার একটা ভিডিও আছে জয় মা দুর্গা, ওটা খুব সম্ভব ভিডিও কি ফিতে ক্যাসেট ছিল। ওই দুর্গার ললাট থেকে প্রকাশিত হয়েছিল কালী। দেখবেন চণ্ডীপুরে ভ্রুকুটি কুটিলতস্য ললাট ফলকাদ্রুতম কালী করল বদনং বিনাশকান্তা শিপাসিনী। ওই যখন দুর্গা দেবী ভুরু কুচকে দিল, ওখান থেকে কোন ক্যালেন্ডারে আপনারা দেখে থাকবেন জ্ঞানী লোকে, ওখান থেকে মা খান্ডা নিয়ে বেরোচ্ছে। এত কথা বলছি কেন? মায়ের ভিন্ন ভিন্ন রূপ, বিভিন্ন ভাবে মা বিভিন্ন মূর্তিতে প্রকাশিত। মাকে কখনো আমি তো অবহেলা করে একটা কথাও বলিনি। তুমি যে খাদ্য নিয়ে কথা বললে, আমি যেখানে আছি সেখানে আমি ওই পাঁঠার মাংস খেতে পারি না। এমন একটা সময় আসে যখন মানুষ সাত্ত্বিক জগতে প্রবেশে এমনি তার জীবন থেকে অনেক কিছু আপসে ছেড়ে চলেই যায়। হয়তো প্রথম জীবনে এসে খেয়েছে, ওগুলোতে আর বাসনা থাকে না। ওইগুলো খেলে তখন তার আর ভালো লাগে না গায়ের মধ্যে। আগে হয়তো ওই খাবার না হলে ভাতই খেতে পারতো না, কিন্তু পরে ওই গন্ধটাও শুনতে পারে না, এমনও হয়। খেলেই রক্ত আমাশা হয়ে যায়। খাদ্য বিচার যদি তুমি না করো, তুমি যদি সহ্য করতে পারো, আমি তোমাকে মানা করিনি তো। মীরাবাইয়ের দর্শন কি, নিদ নহনে সে হরি মেলে তো জল জন্তু হুই, ফলমূল খানে সে হরি মেলে তো বাদুর বানর, তুলসী পুজিনে সে হরি মেলে তো। কাউন্টারটা লক্ষ্য করো, মুই পুজি তুলসী ঝাড়, পাথর পুজনে সে হরি মেলে তো মুই পুজি পাহাড়, তৃণ ভগ্নে সে হরি মেলে তো ও बहुत मेले औजा, स्त्री छोड़ने से हरि मेले तो बहुत मेले खोजा, दूध पियाने से हरि मेले तो हरि बहुत बत्सवाला, मीरा कहे बिना प्रेम से नहीं मेले नंदलाला। ঈশ্বর প্রাপ্তির জন্য প্রয়োজন হচ্ছে প্রেম। যদি কোনো খাদ্য খেয়ে তোমার প্রেম নষ্ট না হয়, তুমি খেতে পারো, কিন্তু খাদ্যের যে একটা গুণ আছে এটাও স্বীকার করা যাবে না। আমি যতই ভালো কথা বলি, কৃষ্ণ কথা বলি, আমাকে গানের পরে মদ খাইয়ে দিলে আমি কি আর সাধারণ থাকবো?
ওই যে একজন এসে বইছিল, তারপরে টানিয়ে তুলে দিয়েছে। খাদ্যের গুণ আছে না, না থেকে পারে। তাহলে আমার এখন যে ভাব আছে ওই ভাব আর থাকবে না, গতি পাল্টে যাবে। যদি গাঁজা খাই আর এক গতি হবে, খালি হাসি পায় গাঁজা খালি। আর খিদে যা বাড়ে, মনে হয় ভাতের থালা শুদ্ধ খাইয়ে ফেলি। চোখ কুচিয়ে মাছের মতো হয়ে যায় লাল, বাড়ি একটা আইডা। আর গান ধরাই দিলি কেন না, গাতি তালে থাকলাম গান বলি সারা চাকরি নাই। আমি একবার বর্ধমানে গান গাইতে গিয়ে, ওখানে আমাকে একজন ভক্ত আছে, এই মরে গেছে নাকি জন্তু না আছে, মারা গেছে। বর্ধমানে আমার বান্ধা আসর ছিল, বড় নীলপুর। অন্তত 30 বছর গান গাইছি কম করিয়া পর পর। ওই জায়গায় গেলি, উনি আবার গাঁজা প্রসাদ খুব ভালোবাসেন। একদিন আমারে কয়, একটু খাইয়ে দেখেন, আপনি আমার বন্ধু মানুষ, খাবি তোকা গানের আগে খাওয়াইছি। আমি যে জবাব দিচ্ছি আমার মনেই নাই, আমি যে প্রশ্ন করা আরম্ভ করে দিচ্ছি। পিছনের থেকে দলের লোক ডেকে কয়, প্রশ্ন না জবাব হবে। আমার খেয়ালই নাই, আনন্দে গাইয়েই যাচ্ছে। এই জন্য আমি বুঝি, বুঝতে পারছেন কি বলছি? তাহলে প্রত্যেকটা খাদ্যের গুণাগুণ আছে। তুমি যদি সেই গুণের ঊর্ধ্বে যেতে পারো, তাহলে তোমাকে ওই গুণে ধরতে পারবে না। যেমন শিব গাঁজা খেত, কি হয়েছে তাতে? তাতে তো তার কোনো ক্ষতি হয়নি, বরং তার সাধনার ঘরে, তার আধ্যাত্মিক আনন্দের বাজারে আরো সে অনেক উপরে উঠেছে। কিন্তু সাধারণ মানুষ খেলে কি হবে? যা হবে তাই হবে। এই জন্যই বলছে, টলে জীব অটলে শিব। দয়াল বাবা ছিলেন 126 বছর বয়স। আমি একবার মথুরায়, 40 বছরেরও আগের কথা, একজন সাধু 7 ফুটের উপরে লম্বা, চেহারাও সেই রকম, খালি গায়ে লেংটি পরা, আর একটা ঝোলা পুলিশ আসছে। ওই ঝোলা খুলতি বলতেছে, সাধু খালি বলছে, ভাগ যা, আছে ভাগ যা, শালা কুত্তা কা বাচ্চা, ভাগ যা। পুলিশ তো ঘিরে ফেলেছে। ঝোলা বের করে দেখে 5 কেজি গাঁজা। ঝোলাও সেই রকম ঝোলা। এবার সাধুকে বলছে, চলো, গাঁজার কেস তো মারাত্মক কেস, নন বেলাবল কেস। সাধুরে যখন নিতে চাইছে, তখন সাধু বলছে, ওরা বলছে 5 কেজি গাঁজা কেন? সাধু বলছে, আমার একবারে 500 গ্রাম করে লাগে। তাহলে দিনে 10 বার খালি তো, এটা তোমার একদিনের খাবার, ফুরিয়ে গেলে তোর বাপ দেবে। এইবার পুলিশ বলছে, তাহলে খেয়ে দেখাও। কলকিও সেই রকম একটা, এইরকম মুখ, এরকম বাঁকানো, সে কায়দা আলাদা, রূপ দিয়ে বান্ধা। দেখো নাই সেই রকম জিনিস জীবনেও। ওই বের করে গাঁজা নিয়ে 500-700 হবে, ছিঁড়ে মুড়ে ওর মধ্যে দিয়ে, যোগী পুরুষ তো অটল, ধরাই দিয়ে এক টান দেশে, দোমার ফিরাই নাই। এক টানে পুরো গাঁজা পোড়াই ফেলেছে। যে কয়জন পুলিশ ছিল
পায়ে পড়ে বলছে, আপনি যত নীতি ইচ্ছে করেন নেন। হ্যাঁ, জয় রাধে। এইরকম যদি কেউ হয়, তার গাজায় কি আসে যায়? ও রাজা, তুমি প্রজাপালক, তোমার বাড়িতে যদি পাঠা বলির পূজা হয়, তোমার প্রজাবর্গ যারা, তাদের মধ্যে এই রোগ গ্রহণ করবে তারা। একদিন কালীকে শিব জিজ্ঞেস করেছিল, আচ্ছা কালী, তোমার দরজায় যে সাত্বিক পূজায় দেয় পাঠা বলি, তুমি গ্রহণ করো? আপনারা দেখবেন রুদ্রচণ্ডী পুরাণে লেখা আছে। তখন কালী বলেছিল, মমদারে মম যজ্ঞে যো নরা পশুঘাতকা তে নরা নরক জানতি যাবচ্চন্দ্র দিবা করো। আমার যজ্ঞ, আমার দ্বারে যদি কোনো নারী নরে আমার পূজা করবার তরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য রবে ততদিন কুম্ভীবাক নরকে তারা হইবে নিলয়। এই জন্যে এই সমস্ত কিছু বাদ দিয়ে শ্রীমান মহাপ্রভু এসেছিলেন প্রেম বিতরণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ নিতাই গৌর হরিব। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে। রানা কুম্ভ সময় এখনো আছে। শোনো, তুমি কালী ভজন করো, তাতে আমার বাধা নাই। কালী তোমাকে পথ দেখিয়ে দেবে, কালী তোমাকে পথ দেখিয়ে দেবে। কারণ সকলের রুচি একরকম হয় না। এই জন্যই কৃষ্ণ কেলে শোনা তিনি বলেছেন, যে যথামান প্রপদ্যন্তে তথৈব ভজম। সম্রাট আকবর আর বীরবলের একটা ঘটনা বলবো এ সভায়। দুইজনের ভীষণ বন্ধুত্ব ছিল। শুনুন মহাশয়, ভারতবর্ষে যত সম্রাট হয়েছে মুসলমানদের মধ্যে, সম্রাট আকবর ছিলেন একজন সাম্যবাদী সম্রাট। সমস্ত ধর্মের মানুষ একত্রিত করবার জন্য যে জায়গাটি উনি তৈরি করেছিলেন তার নাম দ্বীন ইলাহি। একবার সম্রাটকে নেমন্তন্ন করলেন কে? বীরবল, যে আমার বাড়িতে বাৎসরিক উৎসব, আপনি যাবেন। ঠিক আছে। সম্রাট আকবর বীরবলের বাড়ি যখন হাজির হলো, প্রথম গিয়ে যে মূর্তি সে দেখিতে পেল, চতুর্মুখী ব্রহ্মা। বিভিন্ন রকম বানানো থাকে না, বিভিন্ন পূজা যদি হয়। সম্রাট আকবর জিজ্ঞেস করছে, ইনি কে? বীরবল বলছে, ইনি হচ্ছেন ব্রহ্মাদেব। এনার কি কাজ? বলছে, উনি সৃষ্টিকর্তা। পরম পিতা পরমেশ্বর সৃষ্টির ভার দিয়েছেন ওনার উপর। বাহ, খুব ভালো। আর একটু এগিয়ে গিয়ে দেখিবারে পায় শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে একজন রয়।
আকবর বলে উনি কে বা বুঝাও বলে গো, আমার জানতে কিঞ্চন। বীরবল বলছে উনি হচ্ছেন ঠাকুর নারায়ণ। নারায়ণ ওনার কি কাজ? বলে সৃষ্টিকে পালন করা ওনার হচ্ছে কার্য। সেই পরমেশ্বর এই কার্য ওনাকে করেছেন ধার্য। বলে বাহ বাহ, সৃষ্টি হলে তো পালন দরকার। আর একটু এগিয়ে যখন সম্রাট আকবর নিজে গেল, ত্রিশূলধারী ত্রিপুরারি মূর্তি সেথা ছিল। উনি কে? বলে পাগলা পঞ্চানন শুনো দিয়ে শিব ঠাকুর যারে কয়। বলে ওনার কি কাজ? বীরবল একটু দাও না পরিচয়। বলে ওনার কাজ হচ্ছে সংহার করা, ভারসাম্যকে রক্ষা করা। আপনি একটা লঙ্কা গাছ লাগাবেন, প্রথম লঙ্কা হলো ওটা পেকে গিয়ে, আর যদি না তোলেন আর হবে না ওই গাছে লঙ্কা। পরীক্ষা করে দেখে লঙ্কা হবে আর তুলবেন না, ওই লঙ্কাই গাছে পাকবে, ওই পর্যন্তই শেষ। লঙ্কা তুলবেন আবার হবে। তাহলে সৃষ্টি, স্থিতি, প্রলয়। বলে বাহ, খুব ভালো খুব ভালো। হঠাৎ যখন সম্রাট আকবর, মনে নাই তো, আর একটু এগিয়ে গেল, হাতে বাঁশি মুখে হাসি মূর্তি দেখতে পেল। আচ্ছা উনি কে? বীরবল বলে উনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, শ্রীমধুসূদন। আকবর বলে ওনার কি কাজ বলো তো এখন? বলে ওনার কোনো কাজ নাই। কাজ নাই তাহলে এনারে পুজো দিয়ে লাভটা কি? ওই কর্মহীন দেবদেবীকে আমি ভালোবাসি না। উনি দেবদেবী না, উনি হচ্ছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। বলছে কোনো কাজ করছে না। বলছি এই যে সৃষ্টি হলো, সমস্ত জীব তারা কি আকাঙ্ক্ষা করে? তারা কর্ম করে, কর্মের মধ্যে দিয়ে তারা আকাঙ্ক্ষা করে যেন আমার কর্মের দ্বারায় সফলতা পাই। আর সফলতা হলে পরে আর আনন্দের সীমা নাই। ঠিক তো নাকি? ছোট কর্মে সফলতা পেলে আনন্দ হয়। ভারত ক্রিকেট খেলায় জয়লাভ করলে আনন্দ হয়, হেরে গেলে কি হয়? কেউ লাথি মারিয়ে টিভি ভাঙিয়ে ফেলায়, টিভির উপর রাগ করে, ঠিক না? তাহলে এই যে আনন্দ, এই আনন্দ দান করেন আমার প্রাণ গোবিন্দ। তাই তাকে বলে সচ্চিদানন্দময় বিগ্রহ। এই আনন্দ দাতাই হচ্ছে আমার গোবিন্দ। সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ। সদাংশে সন্দিনী আনন্দাংশে লাদিনী চিদাংশে সম্বিদ্যারে জ্ঞান করে মানে সুখরূপে কৃষ্ণ করে সুখ আস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, প্রেমের পরম কাষ্ঠার নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপ আমার রাধা ঠাকুরানী। রাধা কৃষ্ণ প্রেমানন্দে করো জয়ধ্বনি উলুধ্বনি।
আনন্দ দুই প্রকার। কি? একটা হচ্ছে খণ্ডানন্দ, আর একটা হচ্ছে পূর্ণ রসানন্দ, অখণ্ড রসানন্দ। এই অখণ্ড রসানন্দ দানের মালিক আমার কৃষ্ণধন, তার নাম নিলে শুধু হয় আনন্দ বর্ধন। তাই ভক্তরা কৃষ্ণ কৃষ্ণ বলে গো ওরে নয়নের জলে ভাসে, কৃষ্ণ নাম করে যায় তারা পরমানন্দের দেশে। এই আনন্দের কর্তা প্রাণ গোবিন্দ যখন কহিল বলে কৃষ্ণ প্রীতে একবার সবাই হরি হরি বলো। রানা কুম্ভ, এর চাইতে ভালো করে আমি তোমাকে বলতে পারবো। এখনো বলছি, আমাকে নিয়ে সংসার করার মতো মানসিকতা তোমার তৈরি হয়। তাই যদি তৈরি হতো তাহলে তুমি স্বামী হয়ে আমাকে কামান দেগে পুড়িয়ে মারতে চাইতে না। স্বামী নও, তুমি আসামি হয়েছ। যেদিন পুড়িয়ে মারতে এলে, তাই গোবিন্দের কথায় বৃন্দাবনে আমি যাচ্ছি চলে। তুমি যে বললে যে পিতা পুত্র গৌর ভজে, আমি তো ওই কথাই বলে গেছি। সেই সংসার সুখময় আনন্দময়, যে সংসারে সবার এক মনে কৃষ্ণ গুণোদয় হরি হরি বল। আমি তো এই সিদ্ধান্তটাই দিয়ে গেলাম, না অন্য কিছু বলেছি? বলিনি? সবাই একমুখী হবে, কৃষ্ণমুখী হবে, তবে সেই সংসার হবে মধুর বৃন্দাবন। বুঝতে পারছেন? আর যে সংসারে স্বামী স্ত্রীর মনের সঙ্গে মিল নেই, সন্তানদের সঙ্গে মাতা পিতার মিল নেই, সেই সংসার নরকের চাইতেও খারাপ। বাধ্য হয়ে থাকতে হয় আমৃত্যু এই যন্ত্রণা ভোগ করে, তাই মানুষ থাকে। অনেকে স্ত্রীকে ধরে মারে, কখনো স্ত্রীকে মারতে নেই। ভালোবাসার বস্তুকে হাত দিয়ে পিটানো লাগে কি? এক সংসারে থাকলে কখনো কখনো মতের অমিল হতেই পারে, অভিমান মান হতে পারে, কিন্তু ওটা টেকসই হয় না। সে আলাপ আলোচনারও একটা সুন্দর পরিবেশ তৈরি হয়। তুমি আমাকে এটা সন্দেহ করছো কেন বলো? কিন্তু সাধারণ মানুষ তারা মারামারি আরম্ভ করে দিল। এরকম হয় না নাকি? নাকি কন আপনারা কি কন? আমাকে হিংনাড়া ধরা পুটপুর এদিক দিয়ে মনে হয় না, বল্লভপুর ভালো। 100-এ 100 হয়, তাহলে আর কৃষ্ণ ভজন করে কি লাভ? একবার যদি অন্তরাত্মায় আঘাত পেয়ে বসে, আর কিন্তু মনের মিল কোনোদিন হয় না। বুঝতে পারছেন? যদি মানুষ মেলে মেশে না রে মন, তোরা আমার দুঃখের কথা শোন। মন মেলা মানুষ মেলে না, বিধির কি ঘটনা। মনের মরম যে বুঝতে চায় না, তার পিড়িতে পরাণ জুড়ায় না। আমি চাই তার দিকে, সে আমায় চায় না। জানি ঠুনকো পিড়িত কাছের আয়না, ভাঙতে লাগে কতক্ষণ।
মন যদি একবার ভেঙে যায়, সেই মন জোড়া লাগানো দায়। আর ভাঙা মনে কৃষ্ণ ভজন হয় না। এই জন্যেই বলছি, সংসার করতে হবে, কিন্তু সেই সংসার হবে আদর্শ সংসার। অন্তত সবাই মিলে সন্ধ্যার সময়, সংসারের সবাই মিলে সন্ধ্যার সময় 10 মিনিট হোক, 5 মিনিট হোক, একটু সন্ধ্যা আরতিটা করবেন প্রত্যেক বাড়িতে। 10টা মিনিট, ওতে পড়ার কোনো ক্ষতি হবে না। পরীক্ষা থাকলে ওতে ক্ষতি হয় না। সবাই ঠিক টাইমে বসে যাবে। বাড়িতে মন্দির নেই, একটা তো আসন আছে, সেখানে বসে যাবে। গুরুদেব আপনাকে যে নাম করতে বলেছে সেই নামই করুন। কৃষ্ণ নাম করুন বা হরি নাম করুন। বাদ্যযন্ত্র বাজাতে পারেন না, হাতে তালি দিয়েই করুন। সবাই মিলে এই অভ্যাস যোগ। অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগেন চ গৃহ্যতে। আছে কি সেই আদর্শ? এই সনাতনী আদর্শ যেন ধ্বংস না হয়। অনেক ক্ষতি হয়েছে। আমি কবি গান গাইছি তো, এর মধ্যে বেশি কিছু বলবো না। বিশেষ একটা দর্শন বেশ কিছুদিন বাংলায় ছিল বলে তারা ধর্ম মানে না, কিচ্ছু মানে না। ওই প্রজন্ম সেই মন্ত্রে দীক্ষিত হয়ে একটা প্রজন্ম শেষ হয়ে গেছে। অন্তত এখনো চেষ্টা করুন ফিরিয়ে আনতে। টাকা হতে পারে, গাড়ি বাড়ি হতে পারে, কিন্তু শান্তি যদি পেতে হয় তাহলে হরি ভজন, কৃষ্ণ ভজন, তাতে শান্তি। তাছাড়া শান্তি না, পাবেন না শান্তি। আর সংসারে সবাইকে শিক্ষা দেবেন ছোট থেকে, সত্যের উপরে ধর্ম নাই। শোনো সর্বজন, এই সত্যেই বসবাস করেন আমার নিত্য নিরঞ্জন। সত্যই পরম ধর্ম। বাবা তোমরা আমার কথা লবে, সর্ব অবস্থায় সত্য ধরে রাখিবে। কটা সংসার পাবে? সবাই সত্য কথা বলে, কেউ মিথ্যা কথা বলে না। আমার কি রানা কুম্ভকে ছেড়ে যাওয়ার দরকার ছিল? তাড়াইয়ে দিলে আমি তা থাকি কি করি? আন্দামানে যাচ্ছে কিছু লোক জাহাজে করে। আন্দামানে যাওয়ার দুটো জাহাজ আছে, এখন আছে কিনা জানি না, এখন তো প্লেনে যায়। একটার নাম হর্ষবর্ধন আর একটার নামই আন্দামান। হর্ষবর্ধনটা তাড়াতাড়ি যায়, আন্দামানে 3 দিনে যেত, আর আন্দামান জাহাজে 6 দিন লাগতো। আর এখন তো 40 মিনিট, আধা ঘন্টায় চলে যাই আন্দামান। তো জাহাজে করে যাচ্ছে, সবাই জাহাজের উপরে গিয়ে সমুদ্রের অপরূপ দৃশ্য দর্শন করছে। ওর মধ্যে বুড়ো আছে, বুড়ি আছে, ছেলে আছে, বাচ্চা আছে। জাহাজের সঙ্গে স্পিড বোটও কিন্তু থাকে। হঠাৎ একটা 9-10 বছরের বাচ্চা পড়ে গেছে। পড়ে গেলে তার সঙ্গে সঙ্গে এক বৃদ্ধ, 60 বছরের বৃদ্ধ, তিনিও
পড়ে গেলেন। সবাই বলছে এদিকে স্পিড বোট কিন্তু চলে গেছে, গিয়ে দুজনকে উদ্ধার করছে। সবাই বলছে আমরা এত মানুষ থাকতে বাচ্চাটা পড়ে গেল, কেউ আর গেল না। এই বৃদ্ধ মানুষটা 60 বছরে, তিনি তার জীবনের মায়া ত্যাগ করে আজকে যে বাচ্চাটাকে উদ্ধার করতে গেছে, তার জন্য আমরা সবাই মিলে তাকে একটা পুরস্কার দিতে চাই। ওই জাহাজের উপরেই বেশ চেয়ার টেবিল পেতে পেতে অনেক বক্তব্য রাখছে। আমাদের যুব সমাজকে শিখতে হবে, আজ এই বৃদ্ধকে দেখে মানুষ বিপদে পড়লে আমাকে এগিয়ে যেতে হবে। যে যেমন বোঝেন না, যেমন বক্তব্য। অনেকে তো বক্তব্য রাখার জন্য একেবারে না দিলে আরো রাগ হয়, আমারে দিল না কেন। এখন যখন ওই বুড়োকে এরকম খুব গুণগান গাইছে, বুড়ো উঠে বলে আমার একটা কথা আছে, ঠিক তোমরা যে আমার পুরস্কার দেবার জন্য এই যে সেজে গুজে বসে অনেক কথা বলতিস, কারণ আমি শুনলাম আমি নাকি ওই বাচ্চাটারে উদ্ধার করবার জন্য লাভ দিয়ে পড়েছি। পুরস্কার নেবানে পরে, আগে তারে খুঁজে বের করো কেডা আমারে ঠেলা দিয়ে ফেলাইছে। আমার কাউ নাই খেয়ে আমি সাগরের মধ্যে পড়বানে যাব। আপনারা আগে খুঁজে বের করেন যে আমার বৃন্দাবনে তাড়াচ্ছে কেডা। কি আমি কি যাবার জন্য আইছিলাম নাকি? তুমি আমাকে তাড়াইয়ে দিলে, খাইতে চলে যাই। তুমি আমাকে পোড়াইয়ে করতে চেয়েছিলে ভয়, বেঁধে গেল। আমার গোবিন্দের কথা মতো গো তাইতে আমি যাচ্ছি বৃন্দাবন। তবে মনে রেখো সর্বশ্রেষ্ঠ শ্রী মধুসূদন। কৃষ্ণ যদি ইচ্ছা করে, যে মূর্তি ইচ্ছা করবে সেই মূর্তি ধরতে পারে, কিন্তু মা কালীকে এই অধিকার দেওয়া হয় নাই যে কৃষ্ণ মূর্তি তুমি ধরতে পারবে। এটা চৈতন্য চরিতামৃতে খুব ভালো করে লেখা আছে। দুগ্ধ যথা অম্ল যোগে দধি নাম ধরে, দুগ্ধান্তর দধি কভু দুগ্ধ হইতে নারে। একবার দুধ থেকে যদি দই হয়ে যায়, সেই দই কোনোদিন দুধ হতে পারে? কায়দা আছে। যত দেব দেবী আছে ত্রিজগতে গো, আমি বলি তবু ঠাই, কৃষ্ণের রূপ ধরার মতো কারো অধিকার নাই। কিন্তু কৃষ্ণ ইচ্ছা করলে কালী হতে পারে, তার প্রমাণ আছে নিধুবনে কৃষ্ণ কালী ভাগবতে রয়েছে। ঠিক বলছি তো? কি যেমন 1 টাকার মধ্যে 2 খানা 50 টাকা আছে, 10 খানা 10 টাকা আছে, আচ্ছা তো 20 খানা 5 টাকা আছে। 100 টাকার মধ্যে 2 খানা 50 টাকা আছে, 10 খানা 10 টাকা আছে, আর কি 20 খানা 5 টাকা আছে, 50 খানা 2 টাকা আছে, আর 100 খানা 1 টাকা আছে। কিন্তু 50 টাকার মধ্যে কি 100 টাকা আছে? কায়দা আছে বাবা। ঠিক ওই রকমই তুমি করো কালী ভজন, আমি মানা করছি, কিন্তু সাত্বিক ভাবে করো। ওই মুখ দিয়ে বলবা, চোখের জল দিয়ে আমি একেবারে মা শব্দ রসনাজ্ঞেয় তদংশে রসনা প্রিয়ে সৌমাংস যৌভক্তি
সয়ব মাংস সাধত, আর এদিকে মন্দিরে পাঠা বলি দিয়ে পাঠা খাবা।